আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি পকোড়ার রেসিপি। স্বাদের তো বটেই এবং ইউনিক। কারি পাতার পকোড়া, একেবারে ডাইরেক্ট পাতা সহ বোটা সহ এই পকোড়া, গোটা গোটা পাতার পকোড়া। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পাস গ্রিন কিচেন। শম্পাস গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই এই পকোড়া আমি কিভাবে বানাবো। কারি পাতা ধুয়ে নিয়েছি একেবারে বোটা সহ। চালের গুঁড়ো ঢেলে নিলাম একটি প্লেটে। বেসন রয়েছে। খুব কম উপকরণে চিলি ফ্লেক্স বেসনের মধ্যে একটু দিয়ে দিলাম টেস্টের জন্য, ঝালের জন্য। লবণ দেবো এর মধ্যে একটু। বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সত্যি বলছি, এইভাবে কারি পাতার পকোড়া তৈরি করলে বেগুনি, চপ, ফুলুরি এসব আপনারা খাবেন না, শুধু এই পকোড়াটাই খাবেন। সত্যি অসাধারণ লাগে খেতে। আমি অল্প অল্প জল দিয়ে বেসনটা ফেটিয়ে নিচ্ছি। জল কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে বেসন একেবারে পাতলা হয়ে যেতে পারে। বেসনের স্ট্রাকচার হবে খুব পাতলাও নয়, একেবারে ঘন নয়, এইরকম একটা মিডিয়াম স্ট্রাকচারে বেসনটা ফেটাতে হবে। আমি আর জল দেব না। এইবার বেসনটাকে খুব ভালো করে ফেটাবো। দেখবেন ফেটাতে ফেটাতেই বেসন অনেকটা পাতলা হয়ে যাবে। চামচ দিয়ে নয়, এরপরে আমি হাত দিয়ে। কারি পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আমরা অনেকে খেতে চাই না গন্ধের জন্য, একটা গন্ধ। যে কোনো রান্নায় আপনি কারি পাতা দেবেন, রান্নার টেস্ট কিন্তু পুরো বদল হয়ে যাবে। এত ভালো হয় খেতে। আর এছাড়া কারি পাতার পুষ্টিগুণ, খাদ্যগুণ রয়েছে প্রচুর। কারি পাতা খেলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকে। কারি পাতা খেলে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। এছাড়া চুল ভালো থাকে, ত্বক ভালো থাকে। কত রকম উপকারিতা রয়েছে পাতাটির, অথচ আমরা কত অবহেলায় ফেলে রাখি, খেতে চাই না গন্ধ লাগে বলে। ফেটানো প্রায় হয়ে গেছে, দেখুন বেসন কিন্তু পাতলা হয়ে গেছে অলরেডি ফেটাতে ফেটাতে, তার মানে ফেটানো একদম পারফেক্ট। এইবারে আমি এই যে কারি পাতা জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, পাতাটা একটু ভেজা ভেজা রয়েছে, তো এই পাতা চালের গুঁড়োর মধ্যে কোট করব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সাদা তেল ঢেলে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। এইবার এই কারি পাতা এরকম চালের গুঁড়োতে কোট করে নিয়ে তারপর বেসনে চুবিয়ে ভাজবো। কারণ এত মুচমুচে, এত খাস্তা হয় এইভাবে কোট করে নিয়ে তারপর ভাজলে পরে। এইবারে বেসনে ডুবাবো। দেখুন এই রকম করে গোটা গোটাই আমি তেলের মধ্যে ঢেলে দেব। বেসনে মাখানো হয়ে গেছে পাতা। এইবার এই একই রকমভাবে সবগুলো পাতা আমি ঠিক এই রকম লম্বা লম্বা করে বেগুনির মতন করে ভাজা হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা পাতা এরকম চালের গুঁড়োই কোট করে নেব, তাহলে ভীষণ মুচমুচে এবং খাস্তা হয়। বন্ধুদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের সহযোগিতা এবং সমর্থন না পেলে কিন্তু আমি এগোতেই পারবো না। ঠিক এই রকমভাবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো, যাতে বড়া মানে পকোড়া পুড়ে না যায়। একই রকমভাবে সব পাতাগুলো একটা একটা করে এরকম বেসনে ডুবিয়ে, চালের গুঁড়োয় কোট করে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো। আমি একটি চিমটে নিয়েছি, সেটা দিয়ে উল্টে দিচ্ছি, কারণ খুন্তি বা স্প্যাচুলা দিয়ে কিন্তু এটা উল্টানো যাবে না, সেই কারণেই এটা দিয়ে উল্টে দিচ্ছি।
হালকা আছে লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে, যাতে একেবারে খাস্তা মুচমুচে হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, চ্যানেলটিও নতুন আমার, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। সম্পাস গ্রিন কিচেনে পারফেক্ট বাঙালি নিরামিষ রান্নাগুলো আপনারা পাবেন, তাই দেখতে থাকুন এই চ্যানেলটি, কন্টিনিউ করুন। পকোড়া প্রায় রেডি হয়ে এসেছে। এবারে কিন্তু আমি তুলে একটি প্লেটে নিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, রেডি হয়ে গেছে প্রায় পকোড়া। এইবারে আমি তুলে নিচ্ছি, একটি প্লেট নিয়েছি। দেখুন এই প্লেটের মধ্যে সব তুলে নেব এক এক করে। ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর পাতার মতনই ডিজাইন হয়েছে, দারুণ খেতে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আমি বাকি পাতাগুলো একই রকমভাবে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, উল্টে পাল্টে ভেজে নেব। একই রকমভাবে দিয়ে দিলাম। যারা কারি পাতা খান না বা খেতে চান না তাদেরকে বলছি, কারি পাতা প্রত্যেক দিন সকালবেলায় 4-5টি পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খাবেন। যাদের ব্লাড সুগার রয়েছে বা হাই ব্লাড প্রেশার রয়েছে। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পকোড়া তৈরি হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিও আমার নতুন, তাই আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। দেখুন কত সুন্দর, আমি একটা পকোড়া ভেঙে দেখাচ্ছি। একেবারে মুচমুচে সুন্দর পকোড়া তৈরি হয়েছে। দেখুন, এই দেখুন একেবারে খাস্তা পকোড়া, দুর্দান্ত সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। নমস্কার, আপনারা তখন দেখছিলেন সম্পাস গ্রিন কিচেন। আপনারা সকলে ভালো থাকবেন। একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।